আমি এখানে ছবি তুলতে পারছি না, আমি ছবি তুলতে পারছি, বাকিরা সব এগিয়ে যাচ্ছে। ওই জায়গায় ওই আমাদের আর একটা নৌকো ওইদিকে, ওই যে ওরা ওইদিকে বসেছে। গুড মর্নিং ফ্রম উধমপুর। এখন বাজে সকাল 6:50 আর আমরা এখন ঘুম থেকে উঠলাম সব। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে শ্রীনগরের পথে। শ্রীনগর হচ্ছে এখান থেকে এখনও 180 কিলোমিটার, যেটা যেতে আমাদের মোটামুটি লাগবে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট, যেটা গুগল ম্যাপে বলছে। এবার যেতে তো একটু বেশি টাইম লাগবেই, কারণ কি আমরা মধ্যেখানে ব্রেক নেব। আর আমরা আজকের দিনটা শ্রীনগরেই থাকবো, আর টুকিটাকি যত সাইট সিন আছে টুকিটাকি করার চেষ্টা করবো, কারণ কি শ্রীনগরে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। আর এখানে তোমাদের একবার ভিউজটা দেখিয়ে দিই। এই হচ্ছে নিচে হোটেলের এন্ট্রেন্স, এখানে দুটো গাড়ি পার্ক করা হয়েছে। আর এখানে এটা হচ্ছে পুরো এই প্রপার্টিটা। এলাম নিচে ডাইনিং স্পেসে, এখানে সকালের চা দিয়ে দিল আমাদের। এখন বাজে সকাল 7:30। এই আমাদের চা আর বিস্কুটগুলো তো আমাদেরই, চাগুলো দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। এবার আমরা সব লাগেজগুলোকে গাড়িতে লোড করছি, করে বেরোবো শ্রীনগরের দিকে। এখানে চা খেলাম আর 4টে পাউরুটি আর ডাবল ডিমের অমলেট। খেতে ভালোই ছিল খাবার, এখানকার সব খাবারই মোটামুটি ভালোই ছিল। এই হচ্ছে হোটেল পাইন ভিলা গেস্ট হাউস। Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. On this road, every scene's with the light. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. এই হচ্ছে আমাদের শ্রীনগরে গেস্ট হাউস, মানে হোটেল। এটা হচ্ছে হোটেল আফরিন। এই পেছনে আমাদের গাড়িটা রাখা আছে। এখানে বাইরে ভেতরে গাড়ি রাখার জায়গা নেই নাকি আছে? এই ভেতরে গাড়ি রাখতে দেবে? জায়গা আছে কিন্তু রাখতে দেবে না। ও আচ্ছা, তো গাড়ি ভেতরে রাখা যাবে না, গাড়িটা বাইরে রাখতে হবে। এর হচ্ছে এন্ট্রেন্স, এখানে ফুল হয়েছে। তারপর দেখবে দেখে তো দিয়ে এই হচ্ছে এখানের এন্ট্রেন্স, পুরো গার্ডেন রয়েছে। আর এটা হচ্ছে এখানকার এন্ট্রেন্স। ঢুকতেই এখানটা একটা রিসেপশন এরিয়া রয়েছে, বসার জায়গা। আর আমাদের রুমটাও আছে ওপরে। চলো তোমাদের ওপরটা গিয়ে দেখাই। এখানটা আর একটা স্পেস রয়েছে, মনে হয় দুটো রুম আছে। একটা ব্যালকানিও দিয়েছে। আমাদের এরও উপরে উঠতে হবে। এখানে সব পর্দা দিয়ে জানলাগুলো ঢাকা রয়েছে। এই আমাদের এইটা একটা রুম নেওয়া হয়েছে, এই একটা আর এই একটা। জুতোটা আগে খুলে নিই। এই হচ্ছে এখানকার রুম।
এই একটা বড় বেড দিয়েছে এখানে, এখানে আরামসে 4 জন শুয়ে পড়বে। আর এখানে একটা বসার জায়গা, একটা টেবিল আর একটা মিরর রয়েছে। এখানে একটা কোন পুরোনো আমলের টিভি রয়েছে, এর থেকে আমার ফোনের স্ক্রিনটা বড়। যাই হোক, আর ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমের দরজাটা একদম প্লেন টিনের রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে আর এখানে বেসিন আছে আর একটা মিররও আছে। যাই হোক, রুমগুলো তো বেশ অনেক স্পেশিয়াস আর অনেক ভালোই রুমগুলো। তো আমরা এখন আমাদের লাগেজগুলোকে সব নামাবো, নিয়ে আমরা লোকাল সাইট সিইংয়ের জন্য বেরোবো, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে আসতে। আমরা মোটামুটি 3:30 নাগাদ আমরা আমাদের লাঞ্চটা করলাম। এবার আমরা আমাদের ব্যাগগুলো রেখে দিয়ে চলে যাব সাইট সিইং করতে। এখন বাজে বিকেল 6:40, আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আমরা যাব হচ্ছে এখন ডাল লেকে। ডাল লেকতেই আপাতত যাব, আর যদি শিকারা থাকে তাহলে আমরা শিকারাতে রাইড করব। সব রেডি হয়ে বেরোচ্ছে। এখানে 7টার সময়ও পুরো প্রপার সানলাইট থাকে, দেখতেই পাচ্ছ এখনও সূর্য নিচে নামেনি। আমাদের বাড়ির ওখানে তো এই সময় পুরো অন্ধকার হয়ে যায়। আর এখানে খুব সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন ডাল লেকের দিকে যাচ্ছি। এখন দেখাচ্ছে টেম্পারেচার 32 ডিগ্রি। এখানে রাস্তায় পুরো জ্যাম হয়ে আছে, পুরো আমাদের কলকাতার রাস্তার মতো জ্যাম হয়ে গেছে। এসে ভাবলাম কাশ্মীরে হয়তো ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু এখানে তো সেই আমাদের মতনই গরম। এখানে সব বাড়িতেই এরকম সব সাজাচ্ছে, এগুলো সব বেচছে শীতের পোশাক, যদিও এখানে শীত নেই সেরকম। আমার ঠিক পেছনে রয়েছে এই ডাল লেক। এখানে অনেক সব শিকারা ফিকারা যাচ্ছে, আর ওইদিকে সব রয়েছে হাউস বোট। তোমাদের দেখিয়ে দেখতে পাচ্ছ সব এখানে হাউস বোটগুলো সব লাইন দিয়ে রাখা রয়েছে, আর এগুলো সব শিকারা রাইডে যাচ্ছে সব। আর খুব সুন্দর একটা সানসেট হচ্ছে এখানে। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আকাশের কিছু এরকম অবস্থা, এখনো অন্ধকার হয়নি। এখানে প্রচুর টুরিস্টের ভিড় রয়েছে, আর এখানে গাড়ির জ্যাম ফ্যাম হয়ে আছে। আমি এখানে ছবি তুলতে পারছি না, আমি ছবি তুলতে পারছি, বাকিরা সব এগিয়ে যাচ্ছে। এখানে সব অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমাদের দুখানা নৌকো বুক করা হয়েছে, 1000 টাকা করে একটা, 5 জন করে বসে। আমরা 10 জন আছি, 5 জন সিটে বসে। এখন আমাদের ডিসাইড করা হচ্ছে কোন 5 জন বসবে। তো সন্টু আকাই, বিজুদা, মুন্নাদা, আমি আর আয়ুষ হচ্ছে একটা টিম। ওই চলে আয়। আর বাকি 5 জন যাচ্ছে। আমরা এই নৌকোতে উঠছি এখন। এই এখানে আইস বসেছে, সন্টুয়াকে বসছে, মুন্নাদা, এখানে বিজুদা আর আমি বসে পড়েছি। ছেড়ে দিয়েছে কে জানে, ছাড়েনি মনে এখনো। দাদা মিডিলে বসো। কেউ চালাবে তো নাকি আমরাই চালাবো? না, ও পেছনে। ও আচ্ছা, ছেড়ে দিয়েছে কিন্তু ড্রাইভার নেই। দারুণ মজা লাগছে। এই যে আমাদের যে চালক, সে এদিক দিয়ে আসছে। ওই যে ওরা ওইদিকে বসেছে। আমার সমস্যা দিদি করবে কি করে। এই এখানে কাওয়া বিক্রি হচ্ছে। দারুণ এনজয় করছি। প্রথমবার কাশ্মীরে এসে এই ডাল লেকে, কাশ্মীরের এই শিকারা বোটে। আগে ছোটোবেলায় অনেকবার শুনেছি, এখন প্রথমবার নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে। সামনেই পুরো পাহাড় আর এরকম একটা ডাল লেক, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। লাদাখে গেলে হয়তো পেতে পারি।
আপাতত আমি নর্মালেই আছি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের দুটো নৌকোই একসাথে চলছে, এখানে ফটোশ্যুট চলছে, এখানে এই যে পাশে সব বসে আছে। মুন্নাদাকে এখানে পেপার ওয়েট হিসেবে বসানো হয়েছে যাতে নৌকাটা ডুবে না যায়, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, ইয়ে করার জন্য। কাপড়ের দোকান দেখাবে। এখন যাচ্ছি আমরা ফ্লোটিং ল্যান্ডে, বলছি এটা ফ্লোটিং ল্যান্ড কারণ কি এখানে ফ্লোটিংভাবে চাষ হচ্ছে জলের ওপরে। এই হচ্ছে লোটাস গার্ডেন। চক্কর টাইপ এখন সানসেট হয়ে গেছে, আমরা বসে বসে পুরো সানসেটটা দেখলাম, একদম মানে জলটা একদম সামনে, মানে তারপরে তোর শাড়ির দোকান, আর পেছনে সব হাউস বোট। এইদিকে পুরো পাহাড় আর মেঘ হয়ে আছে। পাহাড়টা হ্যাঁ এখানেই আছে, এই দেখ পাহাড়। সামনে প্রচুর আরো হাউস বোটস আসছে, এই সরি ওটা নর্মাল শিকারা। খুবই দারুণ এনজয় করছি। এখন বাজে সন্ধ্যে 7:30, দেখে মনেই হচ্ছে না এত আলো এখানে। আগেও ঘুরেছি তো, এখন তো আমার ঘোরা আমাদের ঘুরে হচ্ছে তো। এটা হোটেল, হোটেলের উপরেই পুরো রয়েছে সব, জলের উপরেই রয়েছে হোটেল। এই যে জলের উপরে নিয়ে গিয়ে ওইখানে নামিয়ে দেবে। আমাদের কমপ্লিট হয়ে গেল জার্নি, আবার এখানে আমাদের ডাঙায় নিয়ে যাচ্ছে। এবারে লাইটগুলো জ্বলেছে, এবার সব হাউস বোটে লাইটগুলো চলে গেছে, সন্ধে হচ্ছে আস্তে আস্তে। এখানে মোটামুটি 8টার পরে সন্ধে হয়। এখানে সব রাস্তায় সব দোকানগুলোতেও সব আলো চলে গেছে। এই আমাদের ওই আরেকটা বোট আসছে এখানে, আমাদের রাইড কমপ্লিট হয়ে গেল। এরা আমাদের মোটামুটি সব মার্কেট সেরকম ঘোরায়নি, কিন্তু ওই ফ্লোটিং গার্ডেন আর ফ্লোটিং একটা দেখালো। যাই হোক, 1000 টাকায় ঠিকই আছে। এই আমাদের এখানে কাওয়া চলে এসছে, কাওয়া কাশ্মীরি কাওয়া ফেমাস। এখানে এখনো ফটোশ্যুট চলছে সব। এখন সন্ধে হয়ে গেছে, আমরা সব কাওয়া অর্ডার করেছি। খাওয়া নিলাম 30 টাকা করে নিয়েছে এরকম। এই হচ্ছে কাওয়া, 30 টাকা করে নিয়েছে। কিরকম খেতে? ভালো খেতে, টরি মানে কি বলবো, ওই যে ড্রাই ফ্রুট দেওয়া থাকে নাকি এর মধ্যে। আচ্ছা, ভালো, খারাপ নয়। এবার আমিও খাবো, সবার জন্যই কাওয়াটা অর্ডার করা হয়েছে। এবার আর মনে হয় না আর কোনো জায়গা ঘোরাবে, এরপর আমরা সিধে হোটেলে চলে যাবো। আর যদি অন্য কোনো জায়গা যেহেতু আপনাদের দেখিয়ে দেবো। কি সুন্দর লাগছে জায়গাটা, দেখো পুরো পাহাড়গুলো অন্ধকার হয়ে এসছে, আর এরকম কিছু রাস্তার অবস্থা। পাশাপাশি অনেক গেস্ট হাউস, হোটেলস আর দোকানও রয়েছে এখানে। হয়ে গেছে পুরো জায়গাটার মানে পুরো চেহারাই পাল্টে গেছে। এখানে সামনে পুরো ডাল লেক রয়েছে, আর আমার ব্যাকে রয়েছে পুরো ওখানকার শহর। সামনে দেখতে পাচ্ছি এই ভিউ, আর পেছনেও পুরো রাস্তার জমজমাট দেখা যাচ্ছে, আর ওদিকে রয়েছে পাহাড়। একটা ডাবল ডেকার বাস যাচ্ছে। ডার্কি আগে জিত, হ্যাঁ সবাই ডার্কি আগে জিত করতে করতে ছাদে উঠে পড়েছি আমরা এখন অটোতে। আমরা যাচ্ছি এখন লাল চকে। সামনে আইসার দাদাভাই বসেছে, পেছনে দিদি বসেছে, আমি আন্টু মামা আর তোপকামা। কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না যদিও। লাল চকে পুরো মার্কেট আছে, তো আমরা ওখানে কিছু কেনাকাটার চেষ্টা করবো যদি কিছু পাই। ম্যাগনেট ফ্যাক্টরি, আমরা তো ঘুরতে হলে ম্যাগনেট ছাড়া কিছু কিনি না, সব কিছুর দাম বেশি। কেন বলছে ম্যাগনেট বিক্রি হচ্ছে, কিন্তু এইসব জায়গাগুলোর দাম বেশি, তো আমরা একটু মার্কেটের দিকে যাবো যাতে দামে একটু মোটামুটি ঠিকঠাক দামে পেয়ে যাই। চলে এসেছি আমরা এখন লাল চকে। এই পেছনে দেখতে পাচ্ছি এটা এখানকার মনুমেন্ট, এটা বড় ঘড়ি, এটা এখানকার মেন ল্যান্ডমার্ক। জায়গাটা পুরো জ্যাম হয়ে আছে একদম। আমরা অটো করে এলাম ওই ডাল লেকের ওখান থেকে। অন্যদিকে যাই, এখানে তো গাড়ি ঘোড়া রয়েছে। আচ্ছা, ওদিকে যাই। আমরা 30 টাকা করে নিল। এবার আমরা জায়গাটাকে এক্সপ্লোর করবো। এই আমরা লাল চক এরিয়াতে চলে এসেছি। এখানে পুরো মার্কেট এরিয়া, প্রচুর ভিড়, এখানে গাড়ি ফাড়ি জ্যাম রয়ে আছে। আর এটা হচ্ছে সেই বড় ঘড়িটা যেটা এখানকার মেন ল্যান্ডমার্ক। এবার আমরা দোকানগুলো এক্সপ্লোর করবো আস্তে আস্তে, নিয়ে দেখাবো। কটা বাজে এখন? বাবা দিল্লি 8:30 বাজে।
আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এখানে আমরা তিনজন বসে আছি, ও এখানে আরেকজন আছে, আর সামনে বসেছে দাদা ভাই, আর এখানে নান্টু বাবা। দুজন ফার্স্ট ফ্লোরে রয়েছে আর একজন গ্রাউন্ড ফ্লোরে। সেই আবার চলে এসেছি আমরা ডাল লেকের পাশে। ওখানে আমরা যে লাল চকে গেলাম, ওখানে আমরা সেরকম কিছুই পাইনি, একটা ম্যাগনেট কেনা হয়েছে। তো বাকিরা তো বাকি 5 জনেরা তো চলে গেছে, আমরা এখানে আছি। আর দেখি টুকিটাকি যদি কিছু পাই এখান থেকে কিনে নেবো, তারপরে আমরা হোটেলে আবার ফিরে যাব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমি 6খানা ম্যাগনেট কিনেছি। আইসো ওরা সব ম্যাগনেট কিনেছে, বৌদি ম্যাগনেট কিনেছে, আর একটা ইয়ে কিনেছে, কী বলে শিকারার একটা মডেল, আর নান্টু মামা এই জ্যাকেট একটা কিনেছে। তো এই টুকিটাকি সব কিনেছি, আর এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। হোটেলে বললো যে বাপ্পাকেই বললো রান্না হয়ে গেছে, এবার চলে যাব, কারণ কি তাড়াতাড়ি আমাদের প্যাকিং করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আমরা সকালে আবার বেরোবো কার্গিলের জন্য। তো এইবার আমরা এখন হেঁটে হেঁটে ইয়েতে যাই, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই হচ্ছে আমাদের হোটেলটা, এখানে ঠিক পেছন দিকেই আমাদের রাত্রিরের রান্না করা হচ্ছে। এখানে দেখো সব বসে আছে, এখানে রান্না হচ্ছে। কি মাংস হচ্ছে? মাংস দিয়ে রুটি হচ্ছে মেনুতে, বা দারুণ তো। From sunrise to starlight, day to night, nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned.